এক বছরে আমাদের প্রাপ্তি কতটুকু, আমরা যতটুকু চেয়েছি ততটুকু কিন্তু আমরা পাইনি। আপনারা নিজেরা কাদা ছোড়াছুড়ি করবেন না। সমন্বয়ক পরিচয় দিয়ে আমরা দেখেছি কিছু চাঁদাবাজি হচ্ছে। যারা সমন্বয়কের পরিচয় চাঁদাবাজি করবে তাদেরকে খাম্বার সাথে ধরে বাঁধবেন। এক বছরে আমাদের প্রাপ্তি কতটুকু, আসলে এক বছরের প্রাপ্তির শেষ থেকে মানুষের চাওয়ার অনেক থাকে, কিন্তু আমরা যতটুকু চাইছি আসলে ততটুকু পেয়েছি কিনা প্রশ্নটা এই জায়গা ছিল। আমরা যতটুকু চেয়েছি ততটুকু কিন্তু আমরা পাইনি। তবে আমরা সব থেকে বেশি যে প্রাপ্তিটা আমাদের হয়েছে সেটা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা। সমন্বয়ক আর যখন আমাদের কাছে এই প্রশ্নের করেন সেই প্রশ্ন আমাদের জন্য তখন হয়ে যায় অনেক লজ্জার। সমন্বয়ক পরিচয় দিয়ে আমরা দেখেছি কিছু চাঁদাবাজি হচ্ছে, কিন্তু আমরা বলবো চাঁদাবাজ সে যে দলেরই হোক, যে সমন্বয়কই হোক, যেই হোক, আমি মনে করি কোনো সমন্বয়ক চাঁদাবাজি করতে পারে না। 2024-এর গণঅভ্যুত্থানে আমরা যারা রক্ত দিয়েছি, আমার ভাইরা যারা নিহত হয়েছে, আমার ভাইরা যারা আহত হয়েছে, এদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সমন্বয়ক চাঁদাবাজি করতে পারে না। অর্থাৎ যদি যে চাঁদাবাজি করেছে সে সমন্বয়ক না, জাস্ট সমন্বয়কের একটা সাইনবোর্ড সে ব্যবহার করছে। আমি আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশকে বলবো, যারা সমন্বয়কের পরিচয় চাঁদাবাজি করবে তাদেরকে খাম্বার সাথে ধরে বাঁধবেন, এরপর বুকে চাঁদাবাজি লেগে ভিডিও করে অল সোশ্যাল মিডিয়া। জনগণ একটা সিদ্ধান্ত নিয়েছে, এই নির্বাচনে জনগণের ভোট হবে চাঁদাবাজের বিরুদ্ধে, জনগণের পক্ষে। আগামী নির্বাচনে মুক্তিকামী জনতার ভোট হবে স্বৈরাচারের বিরুদ্ধে, মুক্তিকামী জনতার পক্ষে। আগামী নির্বাচনে জনগণের ভোটটি হবে সন্ত্রাস দখলবাজের বিরুদ্ধে, সমান অধিকারের পক্ষে। আগামী নির্বাচনে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি, মজলুম জনতার ভোটটি হবে অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। অতএব যারা আমার গার্মেন্টস শ্রমিক ভাইরা, আমার ব্যবসায়ী ভাইরা হাতে হাত রেখে যেভাবে আন্দোলনের মাধ্যমে একটা প্যাসিস্টকে বিদায় করেছে, আর একটা প্যাসিস্টকে নতুন ভাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে ঘটে যাচ্ছে বাংলাদেশে নানান ঘটনা। তারই মধ্যে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে অনেক সন্ত্রাসী, অনেক কুকর্মকারী। এর মধ্যে সমন্বয়কের বেশ নেতাকর্মীরা কথা বলল, যদি কোনো চাঁদাবাজি সমন্বয়ক পরিচয় দেয় তাহলে ইতিমধ্যে আপনারা গণধোলাই দিয়ে তাকে খাম্বার লগে বেঁধে রাখবেন। খাম্বার সাথে বেঁধে তারপরে তাকে ফেসবুকে পোস্ট করবেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, যাতে করে চাঁদাবাজিকে সবাই চিনতে পারে, জানতে পারে। আমরা ইতিমধ্যে ছোট ছোট ভিডিওর ফুটেজ দেখিয়েছি। ভিডিওর শুরুতে ছোট ছোট বিশেষ অংশ দেখে আমি আশা করি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে বিভিন্ন নেতাকর্মীরা এই চাঁদাবাজিদেরকে নিয়ে কথা বলল। তাই বলি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজটি দেখতে। কে কি বলল সমন্বয়ক নামে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে। এক বছরে আমাদের প্রাপ্তি কতটুকু, আমরা যতটুকু চেয়েছি ততটুকু কিন্তু আমরা পাইনি। আপনারা নিজেরা কাদা ছোড়াছুড়ি করবেন না। সমন্বয়ক পরিচয় দিয়ে আমরা দেখেছি কিছু চাঁদাবাজি হচ্ছে। যারা সমন্বয়কের পরিচয় চাঁদাবাজি করবে তাদেরকে খাম্বার সাথে ধরে বাঁধবেন। এক বছরে আমাদের প্রাপ্তি কতটুকু, আসলে এক বছরের প্রাপ্তির শেষ থেকে মানুষের চাওয়ার অনেক থাকে, কিন্তু আমরা যতটুকু চাইছি আসলে ততটুকু পেয়েছি কিনা প্রশ্নটা এই জায়গা ছিল। আমরা যতটুকু চেয়েছি ততটুকু কিন্তু আমরা পাইনি। তবে আমরা সব থেকে বেশি যে প্রাপ্তিটা আমাদের হয়েছে সেটা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা। সমন্বয়ক আর যখন আমাদের কাছে এই প্রশ্নের করেন সেই প্রশ্ন আমাদের জন্য তখন হয়ে যায় অনেক লজ্জার। সমন্বয়ক পরিচয় দিয়ে আমরা দেখেছি কিছু চাঁদাবাজি হচ্ছে, কিন্তু আমরা বলবো চাঁদাবাজ সে যে দলেরই হোক, যে সমন্বয়কই হোক, যেই হোক, আমি মনে করি কোনো সমন্বয়ক চাঁদাবাজি করতে পারে না। 2024-এর গণঅভ্যুত্থানে আমরা যারা রক্ত দিয়েছি, আমার ভাইরা যারা নিহত হয়েছে, আমার ভাইরা যারা আহত হয়েছে, এদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সমন্বয়ক চাঁদাবাজি করতে পারে না। অর্থাৎ যদি যে চাঁদাবাজি করেছে সে সমন্বয়ক না, জাস্ট সমন্বয়কের একটা সাইনবোর্ড সে ব্যবহার করছে। আমি আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশকে বলবো, যারা সমন্বয়কের পরিচয় চাঁদাবাজি করবে তাদেরকে খাম্বার সাথে ধরে বাঁধবেন, এরপর বুকে চাঁদাবাজি লেগে ভিডিও করে অল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবেন, যে চাঁদাবাজের সাথে যেন বাংলাদেশের মানুষের আর কোনো সম্পর্ক না থাকে, এবং তাদেরকে আইনের হাতে তুলে দেবেন। আমি বলবো না আইন হাতে নেবেন, তবে তাদেরকে অবশ্যই খাম্বার সাথে বেঁধে তারপরে তাদেরকে আপনার চাঁদাবাজ লেখে মিডিয়ায় ছড়িয়ে দেবেন, যাতে বাংলাদেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা তাদেরকে দেখতে পারে এবং জানতে পারে যে বাংলাদেশের ফ্যাসিস্ট চাঁদাবাজ কারা। তারা একটা পতাকা কান্দে নিয়ে ছবি তুলে তারা বলতেছে সমন্বয়কের দাবি করা শুরু করে দিয়েছে। এই যে সমন্বয়ক, এরাই হচ্ছে এই বর্তমানে মব তৈরি করতেছে। আমি বলবো শুধু সমন্বয়ক না, দল, গোষ্ঠী, বর্ণ যারাই এই মব তৈরি করবে, যারাই চাঁদাবাজি করবে, যারাই টেন্ডারবাজি করবে, যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, যারা অন্যায়ভাবে অন্য জমি দখল করবে, যারা অন্যায়ভাবে আমার মুসলিম সম্প্রদায়, আমার হিন্দু সম্প্রদায়, আমার বৌদ্ধ সম্প্রদায়ের
উপরে আক্রমণ করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এবং তাদের একটাই পরিচয়, তারা ফ্যাসিস্ট, তারা দোসর। তাদের সব থেকে আমার একটাই কথা, তাদেরকে খাম্বার সাথে বানবেন, তাদের ছবি তুলবেন, ভিডিও করবেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবেন। তাদের পরিবার থেকে শুরু করে প্রত্যন্ত লোকজন তাদেরকে ঘৃণার চোখে প্রত্যাখ্যান করে এবং তাদেরকে আইনের হাতে তুলে দেবেন। হিংসা বিদ্বেষ বাদ দেন। আপনি যে কাজ করেছেন জাতির কাছে নিঃস্বার্থভাবে ওপেনে এই গুজব না ছড়িয়ে ক্ষমা প্রার্থনা করেন। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমার এই আরেক যোদ্ধা বলছে ক্ষমা করে দেবেন। আমরা মনে করি সে যদি নিঃস্বার্থভাবে জনসম্মুখে ক্ষমা চায়, তারা জনগণ ক্ষমা কতটুকু করবে জানি না। আমি গুলি খাওয়া, আমি ক্ষমা করব না। আর যারা আমি বলবো যে তাদেরকে সে ক্ষমা চাক এবং দেশে ফিরে আসুক। আইনের বিচারের মাধ্যমে যেটা হয় সেটা আমরা যাতে মেনে নিতে পারি, আমরা তাকে আত্মসমর্পণের আহ্বান জানাবো। ভারতে বসে আর যেন বাংলাদেশের বিরুদ্ধে এই যে গুটিবাজি করা, এই গুটিবাজি করা তাকে বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। আমাকে আপনারা নিজেরা কাদা ছোড়াছুড়ি করবেন না। জনগণ একটা সিদ্ধান্ত নিয়েছে, এই নির্বাচনে জনগণের ভোট হবে চাঁদাবাজের বিরুদ্ধে, জনগণের পক্ষে। আগামীর নির্বাচনে মুক্তিকামী জনতার ভোট হবে স্বৈরাচারের বিরুদ্ধে, মুক্তিকামী জনতার পক্ষে। আগামীর নির্বাচনে জনগণের ভোটটি হবে সন্ত্রাস দখলবাজের বিরুদ্ধে, সমান অধিকারের পক্ষে। আগামী নির্বাচনে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি, মজলুম জনতার ভোটটি হবে অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। অতএব যারা অতি উৎসাহিত হয়ে ক্ষমতায় আসার আগেই ক্ষমতায় চলে এসেছেন, এই স্বপ্ন দেখতে শুরু করেছেন, আপনাদের সেই স্বপ্ন বুমেরাং হয়ে যাওয়া সময়ের ব্যাপারে মাত্র। আমি মনে করি যদি আগামী নির্বাচন অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ হয়, তাহলে বাংলাদেশে দখলবাজ, চাঁদাবাজার, মাফিয়ারা জামানতনামা হারাবে। এত বড় মস্ত বড় দানবকে বাংলার মানুষ বিদায় করে দিয়েছে কোন একক পক্ষের পাঁচাটা গোলামি করার জন্য নয়। বুকের তাজা রক্ত দিয়ে স্কুলের শিশু বাচ্চারা, কলেজ ভার্সিটির ছেলেরা, আমার রিক্সা শ্রমিক ভাইরা, আমার গার্মেন্টস শ্রমিক ভাইরা, আমার ব্যবসায়ী ভাইরা হাতে হাত রেখে যেভাবে আন্দোলনের মাধ্যমে একটা প্যাসিস্টকে বিদায় করেছে, আর একটা প্যাসিস্টকে নতুন ভাবে প্রত্যাবর্তন করার জন্য নয়। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনি যেহেতু একজন বাংলাদেশী নাগরিক, সেই অনুপাতে কোনো না কোনো মন্তব্য, প্রশ্ন থাকতেই পারে। তাই বলি, কোনো না কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমরা যেহেতু এখানে এই ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এখনই, তাই বলি আপনি যদি ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে সর্বশেষ লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আপাতত ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। সে পর্যন্ত আমাদের চ্যানেলে চোখ রাখুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।